একজন ব্যক্তি একটি অবৈধ অস্ত্রের চুক্তির মাঝে এসে পড়ে, কিন্তু সে ঘাবড়ে না গিয়ে শান্ত থাকে। একজন গ্যাংস্টার বন্দুকটি কাত করে ধরেছিল, তাকে এমনভাবে বন্দুক না ধরার পরামর্শ দেয়। সে ব্যাখ্যা করে যে এতে লক্ষ্য স্থির করা কঠিন হয় এবং গুলির খোলস মুখের দিকে ফিরে আসতে পারে। পরের মুহূর্তে সে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং নির্ভুল দ্রুততার সাথে প্রত্যেকের হাঁটুতে গুলি করে। দলের নেতা, যে একজন মব বসের বিগড়ে যাওয়া ছিলে, হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে এবং কি করবে বুঝতে পারে না। তখন লোকটি অস্ত্রের ব্যাগটি তুলে নেয় এবং দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আসলে এটাই ছিল তার সেখানে আসার আসল কারণ। এই নিষ্ঠুর মানুষটি যে আসলে কে ছিল তা গ্যাংয়ের নেতা কোনোদিন কল্পনাও করতে পারত না। কয়েকদিন আগে সে যাকে নিয়ে মেট্রোতে ঝামেলা করেছিল, এই ব্যক্তিটি ছিল সেই ভবঘুরে। সেদিন মেট্রোতে এই গ্যাংয়ের নেতা এবং তার দল একজন কেনি নামের লোককে ধাক্কা দেয়। কেনির বন্ধু তার কোমর থেকে একটি বন্দুক বের করে দেখালে গ্যাংয়ের নেতা একটুও ভয় পায় না। তার দম্ভপূর্ণ আচরণ দেখে কেনি সরে যায়, কিন্তু গ্যাংয়ের নেতা থামে না। সে ট্রেনের অন্য প্রান্তে একজন নোংরা ভবঘুরে ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে জ্বালাতন করার সিদ্ধান্ত নেয়। সে তার মদের বোতলটি নিতে গেলে তার হাতটি একটি লোহার মুষ্টিতে আটকে যায়। সে নড়তে পারে না। অপমানিত হয়ে সে তার দলকে সেই ভবঘুরে ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য জড়ো করে, কিন্তু তারা কিছু করার আগেই লোকটি দ্রুত উঠে দাঁড়ায় এবং কয়েকটি দ্রুত ও কঠোর আঘাতে তাদেরকে মেঝেতে ফেলে দেয়। পরে পুলিশ স্টেশনের শেরিফ লেনা চারজন আহত গ্যাংস্টারকে দেখে। তারপর সে ভবঘুরে লোকটিকে দেখে, যার চুল তখনও অবিন্যস্ত ছিল। সে তখনই বুঝতে পারে যে এই ব্যক্তি কোনো সাধারণ ভবঘুরে নয়। সে নিজেও সেনাবাহিনীতে কাজ করেছিল, তাই সে মেট্রোর নজরদারি ফুটেজ বের করে। লেনা সঙ্গে সঙ্গে লোকটির চালচলন চিনতে পারে। এটি ছিল একজন বিশেষ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির চালচলন। সে সন্দেহ করে যে সে একজন প্রাক্তন সৈনিক যে পিটিএসডিতে ভুগছে, কিন্তু যখন সে তাকে জিজ্ঞাসাবাদ করে, লোকটি কোনো কথা বলে না। তবে লেনার আসল উদ্দেশ্য ছিল একটা গ্লাস থেকে তার হাতের ছাপ নেওয়া। সে যখন হাতের ছাপগুলো সিস্টেমে প্রবেশ করায়, সে হতবাক হয়ে যায়। গত কয়েক বছরে তার হাতের ছাপ অসংখ্য অপরাধের জায়গায় পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, 4টি ভিন্ন দেশ তাকে খুঁজছিল। লেনা আবার তাকে খুঁজতে গেলে সে ততক্ষণে কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে গিয়েছিল।